হিজাব পরা নিয়ে ইরানের নীতি পুলিশ নারীদের আর বিরক্ত করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কঠোর পোশাক নীতি না মানলে নারীদের এখনও সহিংস শাস্তি দেয়া হচ্ছে বলে জাতিসংঘের সতর্কীবাণীর প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন। মাশা আমিনের মৃত্যু 2 বছর পর নারীদের হিজাব পরার বাধ্যবাধকতা শিথিলের কথা ভাবল রক্ষণশীল ইরান। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, হিজাব আইন নিয়ে ইরানের নীতি পুলিশ নারীদের আর বিরক্ত করবে না। পুলিশি হেফাজতে 2022 সালের 16 সেপ্টেম্বর কুর্দি বংশোদ্ভূত মাশা আমিনের মৃত্যুতে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। কঠোর হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে তেহরানে মাশাকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশি হেফাজতে আমিনের মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হওয়া লাগাতার বিক্ষোভ ইরানের ধর্মভিত্তিক শাসন ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। নারীদের উপর চাপিয়ে দেয়া কঠোর এই হিজাব আইনের বিরোধিতা করেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, আমিনের মৃত্যুর পর এই হিজাব আইন একটি অতি স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। আমিনের মৃত্যুর পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন জানায়, ইরান সরকার সেই সময় থেকেই নারীদের অধিকারকে দমন করতে এবং প্রতিবাদ বিক্ষোভের শেষ নিদর্শনকে গুড়িয়ে দিতে জোর চেষ্টা চালিয়েছে। সাধারণ মানুষ প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতিশ্রুতিকে স্বাগত জানালেও ইরানের শাসন ব্যবস্থায় এই আইন পরিবর্তন করা প্রেসিডেন্টের পক্ষে খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেননা এই আইন সংস্কারে সবশেষ অনুমোদন নিতে হবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির কাছ থেকেই। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।